এটা একেবারে সুতি থানা এবং রঘুনাথগঞ্জের যে মধ্যবর্তী সুতির যে গদাইপুর মোড়, সেই গদাইপুর জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু এই বাসটির চাকা খুলে বিপত্তি দেখা দেয় এবং এই বাসে অন্তত 45 জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি এই এলাকায় জাতীয় সড়ক আসার পর থেকে আচমকাই একেবারে চলন্ত অবস্থায় বাসের চাকা খুলে যায়। চাকা আমরা দেখছি অনেকটা দূরে কিন্তু পড়ে রয়েছে একেবারে নয়নজুলিতে। সেই বাসের চাকা এখনও কিন্তু তোলা সম্ভব হয়নি এবং এই বাসটিকেও কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারেনি। কোনো পুলিশ আধিকারিক বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো আধিকারিককে দেখা যাচ্ছে না। এখানে জাতীয় সড়ক এই বাসটি কিন্তু এখনও প্রায় ঘন্টাখানিক হতে চললেও এই বাসটি কিন্তু এখনও সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে যতক্ষণ না পর্যন্ত এই বাসটিকে সরানো যাচ্ছে আরও বড়সড় দুর্ঘটনা কিন্তু আশঙ্কা রয়েই যাচ্ছে। আমরা এতক্ষণ সুতির গদাইপুর এলাকা, যে এলাকা থেকে 12 নম্বর জাতীয় সড়কে একটি স্টেট বাসের চাকা খুলে যায় এবং চাকা খুলে এই অবস্থায় বাসটি এখনও পড়ে রয়েছে। আপনারা দেখছেন সেই দৃশ্য, সামনের দিকে চাকা হঠাৎই খুলে যায়। সেখানে বাস ভর্তি প্রায় 45 জন যাত্রী ছিলেন, তারা সকলেই সুরক্ষিত আছেন। যাত্রীদের অন্য একটি বাসে কিন্তু শিফট করে দেওয়া হয়েছে। সেই দৃশ্য মালদা চাঁচল ডিপো থেকে বহরমপুরগামী এই এনবিএসটিসির বাস আজকে সকালে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবল বলতেই বাসের চাকা আচমকাই খুলে যায় এবং বাসটি এখানে এখনও জাতীয় সড়কেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। বাসটিকে সরানো যায়নি। পুলিশ বা এনএইচ কর্তৃপক্ষের কোনো আধিকারিক এই মুহূর্তে এখানে উপস্থিত হয়নি। বিষয়টা নিয়ে ভালো বলতে পারবেন বা ওনার অভিজ্ঞতা আজকে শুনবো। আপনি এই বিষয়ে যদি আমাদের একটু বলেন দর্শকদের, কি হয়েছিল? গাড়িটি রানিংয়ে গাড়ি আস্তে আস্তে চাকা খুলে সাইড হয়ে গেছে, সাইডে চলে গেল। গাড়িটা খুলে গেছিলো, গাড়িটা ফুল স্পিডে ছিল, মোটামুটি আপনার সাইড স্পিডে ছিল। এই সাইড স্পিডে থাকার কারণে গাড়িটাকে কোনো রকম রক্ষা করেছে। গাড়িটি চাকা খুলে বাইরে গিয়ে আপনার গর্তের মধ্যে পড়ে গেছে। প্যাসেঞ্জার শিফট করে গাড়িতে পাঠিয়েছে। গাড়িটি এটা কোথা থেকে আসছিল বাস? চাঁচল থেকে। কখন ছেড়েছিল? 7টার সময় ছেড়েছে। এটা যেত কোথায়? বহরমপুরে। কতজন যাত্রী ছিল? 45 জন। যাত্রীদের অবস্থা কি? তারা কোথায় এখন? তারাকে অন্য গাড়িতে সেভ করে দিলাম। তারা কি সকলেই সুরক্ষিত আছে? সুরক্ষিত। আপনিও তো চালক, আমি এটা কেন, কি কারণে আপনি মনে করছেন, কি কারণে এটা হয়েছে? চেক নাট, যেটা আপনার পুরো চাকাটাকে যে থেমে থাকে সেই চেক নাটটাই লুজ থাকার কারণে এই অবস্থা। কিন্তু বাস যখন ছাড়া হয় তখন তো নিশ্চয়ই এটা চেক করা হয় বা দেখা হয় এরকম। গাড়িতে এরকম রানিংয়ে বোঝানো যায় না, চেক নাটটা সেটাই বোঝানো যায় না। ড্রাইভার চেক করবে, টায়ারটা চেক করে হাতি দেখি। আপনি যখন সকালে গাড়ি নিয়ে আসেন তখন সব কিছু ঠিকঠাকই ছিল? হ্যাঁ, তখন ঠিক ছিল। তার মধ্যে চেক নাটটা তার ভিতর থেকে চেক করানো যায় না। আমরা দেখতে পারি 4টা টায়ার, 4 সাইড। সেটা কত দূর ডিস্টেন্সে এসে বাসটা থেমেছে? এই যা বাস তো অনেকটা নিশ্চয়ই রাস্তার সঙ্গে করে। আমি সেই জায়গাটাতে ব্রেক নিতে গেলে গাড়িটা কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, পাল্টি খেয়ে যেতে পারতো। সেই কারণে আমি ব্রেকে পা না রেখে গাড়িটি আস্তে আস্তে যখন পড়ে গেছে, গাড়িটিকে আমি সুরক্ষিত হয়ে আস্তে আস্তে ব্রেকে পা না রেখে আমি কিন্তু। মানে আপনি বলতে চাইছেন যে যদি এখানে চালক একটু তৎপরতা না দেখাতেন, তিনি মাথায় ঠান্ডা না রাখতেন, তাহলে হয়তো বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আপনি নিশ্চয়ই শুনেছেন সাগরদিঘি এলাকায় আজকে সকালেই একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে আমি এই জায়গাটায় শুনলাম। আপনিও শুনেছেন তো? একটা দুর্ঘটনার পর আবার এই 50 কিলোমিটার দূরে একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এটা কি বলবেন, আজকের এই অভিজ্ঞতার কথা কি বলবেন? বলবো এগুলো আমাদের দুর্ঘটনার কারণে, এগুলো ভুল ভ্রান্তির কারণে, নিজের রং সাইডে আপনার গাড়িটা ঢুকে যাওয়ার কারণেই সেই লরিটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কিন্তু রং সাইডে ঢোকার কারণে। আর আমার গাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে মানে গাড়ি ফল্ট হচ্ছে, যে চেক নাটটা থেকে আমরা দেখতে পাই না, সেটা মেকানিক্স ফল্ট। আপনি তো কতদিন থেকে এই গাড়ি চালাচ্ছেন? আমি এই ডিপার্টমেন্টে ঢোকা হচ্ছে আমার 11 বছর। আপনি দীর্ঘদিন থেকে বাস চালাচ্ছেন, কাজে একটা আপনার দক্ষতা বা আছে, ফলে আপনার এই দক্ষতার কারণে যাত্রীরা আজকে সকলেই সুরক্ষিত আছে। আর কি বলবেন, আজকের যে এই ফিরছেন বাড়িতে নিশ্চয়ই খবর দেওয়া হয়েছে, আপনার ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে। এই বাসটা সরানোর কি ব্যবস্থা হচ্ছে? এখন আমার ডিপার্টমেন্টের ডিপো ইনচার্জকে ফোন করেছি, এমআই সাহেবকে ফোন করেছি, তারা ব্যবস্থা নিচ্ছে। আমরা এখন ওখানে আছি। চাকা তো দেখলেন আপনার যে বাইরে নিচে গর্তের মধ্যে পড়ে আছে। চাকাটা এখন মানে কোনো লেবার দিয়ে উঠাতে হবে। সেই চাকা মানে হবসহ আছে, সেই হবসহ তো আর মানে 2-3 জনে উঠানো যাবে না এই অবস্থায়।
আর সেই গর্তের মধ্যে পড়ে আছে। এই যে বাসটা এখনো দাঁড়িয়ে রয়েছে সেটাও একটা মানে বলা যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে, অন্য কোনো একটা এসেও। হ্যাঁ, তার কারণে আমি আমার ডিপো ইনচার্জকে ফোন করেছি, এমআই সাহেবকে ফোন করেছি, মানে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে গাড়িটা সরার চেষ্টা করুন, না তো অন্য কোনো গাড়ি এসে এখানে এখানে কিন্তু এখনো এনএইচ কর্তৃপক্ষ বা থানা এলাকারই কোনো এই গার্ড বা দেখতে পাচ্ছি না এটাকে। কোনো কর্তৃপক্ষ আসেনি। এই বাসটা এইভাবে দাঁড়িয়ে থাকলে তো অন্য আবার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার কারণে আমি ডিপো ইনচার্জকে জানিয়েছি, আমি তো তার কোনো কথা জানাতে পারি না, আমার ডিপো ইনচার্জকে জানিয়েছি। আপনার নাম? আমার নাম এমডি জাহাঙ্গীর আলম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির রতুয়া থানা, কাঞ্চননগর। ওকে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন